একটু অন্যরকম। মানে এর আগে আমরা কখনো এরকম কোনো টপিক নিয়ে ভিডিও বানাইনি। সেটা হচ্ছে বলা যায় ১ সপ্তাহ আগে দীপন ভাইয়া, তারপরে শাওন ভাবি তারা ফুল ফ্যামিলি হচ্ছে ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন এবং সেখানে একটা ফ্যামিলি আছে শিরিন আপু এবং শাহাদত ভাই, এবং তারা হচ্ছে তাদের নিজেদের বাসায় এত সুন্দর করে লাউ শাকের গাছ থেকে শুরু করে সিম গাছ, মরিচ গাছ, করলা, কুমড়া এবং বিভিন্ন রকমের দেশি শাকসবজি এনে থাকেন এবং তারা পুরো সামারে সেটা খুব সুন্দর করে যত্ন নেন। এবং দীপন ভাইয়ার ভিডিও দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এত সুন্দর করে পুরো বাড়ির ছাদটা লাউ শাকে ভরা এবং লাউগুলোর সাইজ বলা যায় কি বলবো, আমার অর্ধেক অলমোস্ট। তো যাই হোক, জার্মানিতে আসার পরে দেশি লাউ খুব মিস করতেছিলাম। তো গত সপ্তাহে যখন ভাইয়া ভাবি তারা আমাদের জন্য লাউ শাক এবং পুঁই শাক নিয়ে আসলেন, আমি আর সুফল তো খুশিতে আত্মহারা। দীপন ভাইয়া এবং শাওন ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। তারা রবিবার দিন জার্নি করে এসে সোমবার দিন আমাদের সহ ৯টা ফ্যামিলিকে তারা এই দেশি শাকসবজি পৌঁছে দিয়েছিলেন উইথ শাওন ভাবির স্পেশাল তেহারি। অনেক মজা হয়েছিল। আজকের ব্লগটার মধ্যে আমি দীপন ভাইয়ের থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করেছি, তো সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি আইটেম রান্না করলাম সেগুলো আপনাদেরকে দেখা। তো সুফল তো বলেই খালাস যে লিমা সব তরকারি একদিনের মধ্যে রান্না করে ফেলো টাটকা টাটকা, তাহলে শাক সবজিগুলোর যে আসল স্বাদ সেটা পাবা। তা আমার তো মাথায় হাত যে আমি কোনটা, এত শাক সবজি আমি কোনটা দিয়ে কী রান্না করব। তো ভাবলাম লাউটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যাক। এবং যখন আমি রান্না করছিলাম আমার কোনো আইডিয়া ছিল না যে লাউটা এত 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 মজা, মানে দেশ থেকে আসার পরে মনে হয় না এত মজার লাউ খাইছে। তরকারিটা খুবই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং বাবুও খাইছে। এইটা সবচেয়ে বেশি শান্তি লাগছে আমার, কারণ এখানে যতবার লাউ কিনছি লাবণিতা কখনো খায় নাই, পছন্দ করে নাই, কিন্তু এই লাউটা সে খুবই পছন্দ করছিল আলহামদুলিল্লাহ। তো তরকারিটা খুবই ইয়ামি হয়েছিল। তো এবার আসা যাক আমার দ্বিতীয় রান্নার গল্প নিয়ে। লাউ শাকটা আমি রান্না করেছিলাম আলু এবং রুই মাছের মাথা দিয়ে, ডাটা ছোট ছোট করে কেটে ভাঙ্গা চোরা টাইপ, একটু ঝোল ঝোল। তো লাবণীতা হচ্ছে ডাটাটা খুব পছন্দ করছে, সে ডাটাটা চুষে চুষে রস খাচ্ছিল, এটা দেখে আমার খুবই শান্তি লাগছিল। এবং অনেক দিন পরে লাউ পাতার ঝোল খাইলাম, স্পিচলেস, খুবই ভালো লাগছে। আর এই যে আমার তৃতীয় রান্না, এবং সেটা ছিল লাউ পাতা ভর্তা। অল্প কালি জিরা এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে ভর্তাটা করেছিলাম। এটাও অনেক ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ। শাওন ভাবি, দীপন ভাইয়া, শিরিন আপু, শাহাদত ভাইকে অনেক ধন্যবাদ। ফার্স্টে কি দিয়ে শুরু করবা সুফল? আমি একটু লাউ দিয়ে মাছ দিয়ে ট্রাই করি। লাউটা হচ্ছে ইলিশ দিয়ে করছি। পুরো বাংলাদেশি লাউ। হ্যাঁ, আমিও খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। লাউ শাকের ভর্তা, লাউ পাতার ভর্তা। এই সুন্দর আছে। এক্সিলেন্ট। আরেকটা তরকারি আছে, সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে হচ্ছে লাউ পাতা। এটা কেমন? পানি মনে আরেকটু শুকাবে, এমনি টেস্ট খুব ভালো হয়েছে। তো আমার তৃতীয় রান্না ছিল হচ্ছে মুসুরির ডাল দিয়ে পুঁই শাক। আসলে মাছের স্টক আমার খুব কম ছিল, যার কারণে ইলিশ মাছের যে মাথা ছিল সেটা লাউ দিয়ে করে ফেলছিলাম, আর রুই মাছের মাথাটা হচ্ছে লাউ শাকের পাতা দিয়ে করছিলাম।
তো পুঁই শাক দিয়ে কী রান্না করবো এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। তো তখন হচ্ছে আমার শাশুড়ি আম্মা উনিও বললেন যে ডাল দিয়ে পুঁই শাক খুব মজা হয়, আবার শাওন ভাবিও বললেন, তাই পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছিলাম এবং এর আগে কখনো করি নাই, তো টেস্টটা একটু ডিফারেন্ট লাগছে, ভালোই লাগছে। তো এখন আসা যাক আমার 5 নাম্বার রান্নার গল্প নিয়ে। আমি অনেক দিন ধরে খুব চাচ্ছিলাম যে পাতার মধ্যে যে ইলিশ মাছ বা অন্য মাছ দিয়ে যে ভাপে রান্না করে সেটা রান্না করতে। তো এই শাকের পাতাগুলো দেখে সেটা পূরণ হয়েছে আমার উইশ। কিন্তু আমি এটা আর কি দ্বিতীয় দিন রান্না করছি, কারণ প্রথম দিন আমি সময় পাচ্ছিলাম না। তো এবং আমার মাছও কম ছিল, তো আমি মাছ ছোট ছোট করে কেটে সরিষা আমি বাটি নাই, আস্ত সরিষাই বেশি করে সরিষার তেল, পেঁয়াজ, রসুন, আদা রসুন, মরিচ টরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, আমাদের বারান্দার গাছের ধনেপাতা দিয়ে, তো এভাবে করে প্যাক করেছিলাম এবং সেটা হচ্ছে আমি ভাপে দিয়েছিলাম এবং 2-2.5 ঘন্টার মতো আমি রেখেছিলাম। এবং মজার বিষয় হচ্ছে একটু ঝোলঝোলও হয়ে গিয়েছিল। আমার খেতে খেতে অবশ্য রাতে খাওয়া হয়েছিল। অন্যরকম একটা স্বাদ লাগছে। মাছটা মাখো মাখো ছিল মশলায়, আমি অনেক বেশি করে হলুদ, ধনিয়া, জিরা টিরা দিয়ে মাখিয়েছিলাম এবং পাতাটা খেতে খুব ভালো লাগছে, অন্যরকম একটা স্বাদ লাগছে। আর আস্ত সরিষা দেওয়াতে সরিষার একটা গন্ধ নাকে লাগতেছিল, ধনেপাতার একটা গন্ধ লাগতেছিল, আর মশলাটা খুব ভালো লাগছে, আমার কাছে অন্যরকম লাগছে মশলাটা খেতে। ফার্স্ট টাইম ট্রাই ছিল, আম্মুকে একবার দেখছিলাম করতে, তো ওই আইডিয়া থেকে আর কি করেছিলাম। তো এই তো এই মজার মজার আমরা খাবার খেয়েছিলাম সেদিনের পাওয়া শাকসবজি দিয়ে। ভাইয়া এবং ভাবিকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এগুলো নিয়ে আসার জন্য। আর শিরিন আপু এবং শাহাদত ভাইকেও অনেক ধন্যবাদ এত যত্ন করে দেশি শাকসবজির চাষ করার জন্য। আরেকবার বলবো, শিরিন আপু এবং শাহাদত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা শুধু যে আমরা স্টুটগার্টের 9টা ফ্যামিলি এগুলা পেয়েছি তা না, তারা মোটামুটি সব সামারে এত কষ্ট করে, এত সুন্দর করে, এত যত্ন করে এই দেশি শাকসবজিগুলো তারা উৎপাদন করে এবং ফ্রাঙ্কফুর্টে মোটামুটি আর যে কটা ফ্যামিলি আছে তাদের পরিচিত, তাদেরকেও তারা সেগুলো পৌঁছায় দেয়। আমার ভালো লেগেছে, খুবই আন্তরিকতা ফিল হয়েছে, কারণ মোটামুটি জার্মানিতে আসার পরে এরকম চাষ করা শাকসবজি পাওয়া আমার জন্য প্রথম ছিল। তো আমার কাছে মনে হয়েছে আমি এই মেমোরিটা সংরক্ষণ করে রাখতে চাই, তো এই জন্যই এই ব্লগটা বানানো। যদি ভালো লেগে থাকে আশা করব লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেক উৎসাহ পাই। আর যদি আপনাদের কিছু বলার থাকে যে ভিডিওটা যদি আরেকটু এরকম হয় ভালো হয়, সেটাও আমাদের জন্য খুবই গঠনমূলক কমেন্ট হবে। তো আশা রাখবো যে এরকম কমেন্টও আমরা পাবো। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ব্লগটি, আশা করছি আপনাদের ভালো লাগবে।